আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বলে বাংলাদেশের মিডিয়া এখন গরম। অবশ্যই এই নিউজটি আমি ভারতের কোনো মিডিয়াতে এখনও দেখি নাই, মানে যে মিডিয়াগুলো দেখা হয় বিশেষ করে সেই মিডিয়াগুলো এখনও দেখিনি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মিডিয়াগুলোতে দেখলাম অত্যাবশ্যক অনেক আগ্রহের সাথে এটা প্রচার করছে। ভারত স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল মহাকাশে, গোয়েন্দা স্যাটেলাইট মনে হয়, গোয়েন্দা তৎপর স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, কিন্তু সেই স্যাটেলাইট ব্যর্থ হয়েছে। মানে সেই স্যাটেলাইটের মানে যে কারণে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল সেই ফাংশন তারা করতে পারে নাই। মানে উল্টা ষোলোটি মানে স্যাটেলাইট একেবারে নিখোঁজ হয়ে গিয়েছে। এটা নিয়ে বাংলাদেশের ব্যর্থ বছরে 2026 সালের শুরুতেই ব্যর্থ ভারতের মিশন, স্যাটেলাইট উৎক্ষেপণ, মুখ থুবড়ে পড়ল ভারত। মানে এই সব মনে করেন থাম্বনেইল ব্যবহার করে মনে করে ভারতের প্রশংসা করা হচ্ছে। আমি কথা ইংরেজিতে একটা কথা আছে, ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস। দেখবেন আমি একসময় একটা ট্রেনার ছিলাম একটা বিশেষ গোষ্ঠীর, তো একটা ট্রেনিংয়ে বলতাম যে আমরা তো পড়ি ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতা সফলতার চাবিকাঠি। এবং এপিজে আব্দুল কালাম উনি বলেছিলেন যে 1000 বার যুদ্ধে পরাজিত এর মানে এই নয় যে 1000 বার হেরে গিয়েছো, 1000টা কারণ জানতে পেরেছো যে কারণে মানুষ যুদ্ধে পরাজিত হয় বা যুদ্ধে হেরে যায়। তো এরকম যে সকল মানুষ কিছুই করতে পারে না সেই সকল মানুষ অন্যের সমালোচনা করে। এই যে ভারত মানে উৎক্ষেপণ করেছে, তারা মনে করেন ব্যর্থ হয়েছে। আমি ধরে নিলাম, আমি এখন এক্স্যাক্টলি বাংলাদেশের মিডিয়া থেকে যেগুলো দেখছি সেগুলোই বলছে, যে ধরলাম ওরা ব্যর্থ হয়েছে, কিন্তু ওরা তো একটা কাজের প্রসিড করেছে, ওই পর্যন্ত তো পৌঁছেছে। ওখানে যে কারণে মানে তাদের মিশনটা মানে আনসাকসেসফুল হয়ে গেল, তো ফেইল করলো, সেই কারণটা ফাইন্ড আউট করে, সেই কারণটা শর্ট আউট করে, সেই কারণটা সলভ করে বা সেই প্রবলেমটা সলভ করে সলিউশন করে এবার যখন উৎক্ষেপণ পাঠাবে বা স্যাটেলাইট উৎক্ষেপণ করবে তখন তো তারা সাকসেস হয়ে যাবে। বাট আপনি ওই যে ফেইল করবেন, আপনারা এই ফেইল করবেন, ব্যর্থ হবেন, এই ভেবে তো বসে আছেন। কোনো দিন এই যাত্রায়, এই স্যাটেলাইট উৎক্ষেপণ যাত্রায় তো আপনি অংশগ্রহণ করেন না বা করছেন না, বা সেখান থেকে আপনি যোজন পিছিয়ে আছেন। তাহলে আমরা সারা জীবন পড়লাম ফেইলুর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতা সফলতার চাবিকাঠি, অথচ কাউকে ফেইল হতে দেখে আমরা মনে করেছি মুখ থুবড়ে ফুড়ে গেল, এ করলো তা করলো, এ হলো তা হলো। কিন্তু দিন শেষে যে দেখবেন এই ফেইলুর পাবলিকই বিজয়ের হাসি হাসবে, এবং যারা উইন উইন সিচুয়েশনে থাকে তারা দেখবেন মুখ থুবড়ে পড়ে থাকবে। অর্থাৎ তাদের গতি দৌড় সর্বোচ্চ চায়ের দোকান আর টিভি চ্যানেল এবং পাশে থাকা অর্ধশিক্ষিত অশিক্ষিত মূর্খ লোকের দৌড় পর্যন্ত। আপনি বাস্তবতা সম্পূর্ণরূপে ভিন্ন। ভারত যে সাহস দেখায়, এই সাহস বিশ্বের খুব কম দেশই দেখায়, এবং ভারতেই ব্যর্থ হতেই ভারত পজিশন কিন্তু বিমান বাহিনীতে 3 এবং অর্থনীতিতে 4র্থ। আস্তে আস্তে করে তারা পরাশক্তি 1 2 3 থার্ড পজিশনে, অনেকগুলোতে থার্ড পজিশনে চলে এসেছে। সামরিক বিমান মানে যেমন 3টা শক্তি, বিমান, সামরিক এবং মনে করেন নৌ, এই 3টা সেক্টরের মধ্যে অলরেডি থার্ড পজিশনে বিমান শক্তিতে চলে এসেছে। সুতরাং ভারত কিন্তু ব্যর্থ হতে সফলতার চূড়ায় চলে যাচ্ছে, আর আমরা সমালোচনা করতে করতে আমরা কিন্তু আরও ব্যাকওয়ার্ডে চলে যাচ্ছি। ভারতে মূল্যস্ফীতি সবচেয়ে কম, আর এশিয়া মহাদেশের সবচেয়ে বাংলাদেশের বেশি। দিস ইজ দ্য রিয়েলিটি, উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।